জুমার দিন এক তো সপ্তাহ বেরা নামাজ পড়ে না, শুক্রবার দিন আসে, আইসা দলে দলে বসে মসজিদের উপরে নিচে রাস্তায়, কোনো মতে ফরজ নামাজটা শেষ, দল ধরে আবার চলে যায়। আগে যে নামাজ আছে এটা আমার দায়িত্ব, পরে যে নামাজ আছে এইটাও যে আমার দায়িত্ব, এই ব্যাপারে তারা ভ্রুক্ষেপ করে না। এইটা না করার কয়েকটা কারণ। একটা কারণ হলো শয়তানের ধোঁকা, 2 নাম্বার এরকম বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক বক্তব্য শুনে নিজে গবেষণা করে আর নিজের সহজ দল পছন্দ করে, যেই দলে থাকলে নিজের চলাফেরা সহজ, ইবাদত বন্দেগী ছাড় পাওয়া যায়, এই দলই তো ভালো ইত্যাদি। তো সর্বোপরি কথা হলো ফরজ ইবাদত, ফরজ নামাজ যথাযথ আদায় করতে হবে, পাশাপাশি ওয়াজিব নামাজ সহ সুন্নাতে মুআক্কাদা নামাজ। কিন্তু ফরজ এবং সুন্নাতে মুআক্কাদার ভিতরে পার্থক্য এতটুক, সুন্নাতে মুআক্কাদা নামাজটা দ্বিতীয়বার কাজা করতে হয় না। একটা লোকের ইচ্ছায় বা অনিচ্ছায় এক ওয়াক্ত নামাজ যদি মিস হয়ে যায়, না পড়ে, তাহলে এই নামাজটা যখন দ্বিতীয়বার সে পড়বে, কাজা পড়বে, তখন শুধুমাত্র ফরজ নামাজটা কাজা পড়বে, সুন্নাত নামাজটা তার কাজা পড়া লাগবে না। এইটা তার আমল নামায় যে পরিমাণ দোষ, ওই দোষ অবস্থায় ওইটা ওইখানেই শেষ। এইটার আলাদাভাবে তাকে শুধরানোর সুযোগ দেওয়া হয় নাই। সর্বশেষ নফল নামাজ। এই নফল নামাজ যে কোনো সময় আদায় করা যায়। নফল নামাজের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আরবিতে নফল শব্দের আবিধানিক অর্থ হলো অতিরিক্ত, উদ্বৃত্ত, যেটা হিসাবের বাইরা। এই নফল নামাজ বান্দার জীবনে যে কোনো সময় মানে নিষিদ্ধ সময় বাদে যে কেউ পড়তে পারে। তারপরেও কোরআন এবং হাদিসে বিভিন্ন নফল নামাজের উল্লেখ আছে। যেমন সবচাইতে নফল নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ হইল তাহাজ্জুদের নামাজ। এইটা রাতের অর্ধেক রাতের পর থেকে শুরু হয় এবং রাতের শেষ 8 ভাগের 1 ভাগ অর্থাৎ প্রহার পর্যন্ত থাকে। একইভাবে মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবিনের নামাজ আছে, এটা নফল। এই 2টা নামাজের কথা গুরুত্বপূর্ণভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ আছে নফল নামাজের। এইটা যদি কেউ না পড়ে কোনো দোষ নাই, কিন্তু এটা পড়লে তার জীবনে অনেক লাভ। যেমন দুনিয়ার জীবনে যারা আল্লাহর ওলি হয়েছেন, এরা এই ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ এবং আওয়াবিন পড়ে নাই এমন কোনো আল্লাহর ওলি দুনিয়া